আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। ইতিমধ্যে তোমরা একটা বিরাট টেনশনের পিরিয়ড পার করে এসেছো, কারণ তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল 7 জুন, এবং 7 জুন থেকে মোটামুটি প্রায় 25 দিন পিছায় 2 জুলাই এইচএসসি পরীক্ষার ডেট দেওয়া হয়েছে। এবং এটাতে আসলে লাভ হলো না লস হলো? এখানে আসলে লাভ লস চিন্তা করার কোনো সুযোগই আসে না। 100% লাভ হয়েছে। যার প্রিপারেশন কম তার জন্য তো লাভ হয়েছেই। যার প্রিপারেশন ধরো মোটামুটি লেভেলের ভালো আছে তার ক্ষেত্রেও কিন্তু লাভ হয়েছে। তাহলে আমরা আসলে প্রি মেডিকেলের একটা ভালো টাইম পাইছি, আবার যাদের বোর্ড পরীক্ষার প্রিপারেশন খারাপ তারা এইচএসসি বোর্ড পরীক্ষার প্রিপারেশনের জন্য ভালো একটা টাইম পেয়েছি। সো এখন যদি এইচএসসি পরীক্ষা 2 জুলাই হয়, তার মানে এখন তোমার হাতে বরাবর টাইম আছে কত? আমি আজকে ভিডিওটা মেক করতেছি এপ্রিলের 18 তারিখ, তার মানে এখানে আমাদের 15 আর ওইদিকে 2 মাস, দ্যাট মিনস বরাবর 2.5 মাস সময় আছে। 2.5 মাস মানে কতদিন? 75 দিন হাতে টাইম। এই 75 দিন যে যত ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে তার এইচএসসি পরীক্ষার রেজাল্ট ভালো হবে, অ্যাডমিশন টেস্টের রেজাল্ট ভালো হবে। সুতরাং এইচএসসি এবং অ্যাডমিশন টাইমের এই টাইমটুকুকে ভাইটাল একটা টাইম, এটাকে তুমি যদি ইউটিলাইজ করতে চাও আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট অফ অল, এখন ম্যাক্সিমামের মাথায় একটা কোয়েশ্চেন তো অবশ্যই আসবে যে এইচএসসি পরীক্ষা বুঝলাম 2 জুলাই, তাহলে অ্যাডমিশন টেস্ট কবে হইতে পারে? এখন এখানে দেখো, এইচএসসি পরীক্ষা যদি 2 জুলাই শুরু হয়, এটা তো শিওর জুলাই মাস এইচএসসি পরীক্ষা দিয়ে যাবে, আগস্ট মাস এইচএসসি পরীক্ষা দিয়ে যাবে। তাহলে আমাদের প্রিপারেশনটা অর্থাৎ অ্যাডমিশন শুরু হবে কবে? সেপ্টেম্বর মাস থেকে। অর্থাৎ সেপ্টেম্বর মাসের সেটা মাঝামাঝি হইতে পারে, ফার্স্ট উইক হইতে পারে, বাট এর বেশি তো আর যাবে না যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তাহলে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে, আগে আগে ধরে নেওয়া ভালো। তাহলে 1 সেপ্টেম্বর থেকে তোমার এইচএসসি পরীক্ষার পরবর্তীতে মূল অ্যাডমিশন টাইম পিরিয়ডটা শুরু। মূল অ্যাডমিশন টাইম পিরিয়ডটা 1 সেপ্টেম্বর থেকে শুরু। তো তুমি যদি মোটামুটি এখানে 3 মাসের মতো সময় পাও, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তো বলা যায় নভেম্বরের একদম শেষ মুহূর্তে, নভেম্বরের লাস্ট উইকে হইতে পারে। লাস্ট উইকে হচ্ছে শুক্রবার, যেটা সেটা হলো 27 নভেম্বর। আর যদি ডিসেম্বরে পরীক্ষা হয় তাহলে তো তোমার জন্য আরেকটু সহজ হয়ে গেল। তাহলে ডিসেম্বরে পরীক্ষা হলে তোমার জন্য সেটা জানুয়ারি মাসের 4 ডিসেম্বর হতে পারে। তাহলে 4 ডিসেম্বর এরকম। সো অ্যাপ্রক্সিমেশন একটা ডেট তোমাকে আমি দিলাম, 27 নভেম্বর বা 4 ডিসেম্বর। এখন এটার চেয়ে আগে হইতে পারে, পরেও হইতে পারে, তবে আশা করা যায় এর চেয়ে বেশি আগাবে না। তো আমরা আসলে সবসময় প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। এখন এই জন্য আমরা তোমাকে বলবো যে তুমি 27 নভেম্বর ধরে আগাও। এটা একটা টেন্টেটিভ ডেট, আমার দেওয়া, কেউ দেওয়া না। সো এই ডেটটা ধরে ধরুন একটা ফিক্সড ডেট ধরে আগাইলে তোমার জন্য একটা লক্ষ্য থাকে যে না এতদিনের মধ্যে আমার হাতে এত সময় আছে, তখন মনে করো লক্ষ্যমাত্রাটা একটু নিজের মতো করে সেট করা যায়। স্পেসিফিক্যালি যদি সেকেন্ড টাইম আর কেউ এই ভিডিওটা দেখে থাকো, তাহলে 27 নভেম্বর তুমি ধরে আগাইতে পারো। আশা করা যায় যে এর চেয়ে আগে হবে না, হইলে 4 ডিসেম্বর হতে পারে, এরপরে পিছাইতে পারে, আর একটু পিছাইতে পারে, বা আসলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে যেটা আমরা আসলে এখন এই মুহূর্তে মাথায় আনতে পারতেছি না। সো আমরা অনেক কিছু পরবর্তীতে মাথা আইডিয়ার মধ্যে চেঞ্জ হবে, বাট এখন তুমি যদি একটা ডেট ধরে আগাইতে চাও তাহলে তুমি এই ডেট ধরে আগাইতে পারো। ওকে, মেডিকেল এডমিশনের কথা গেল। এখন কথা হলো ভাই আমি কি প্রি মেডিকেল করবো না বোর্ড পরীক্ষার প্রিপারেশন নিব? এটা হচ্ছে যার যার যে যেরকম বোঝে তার সেরকম উত্তর। যেমন ধরো 75 দিন আছে, যে ছেলেটা এইচএসসি পরীক্ষার প্রিপারেশন অলরেডি খুব ভালো মতো নিছে, এর জন্য কিন্তু বোর্ড পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য 75 দিন হাতে থাকা লাগে না। তোমার হাতে 75 দিন আছে, 75টা চ্যাপ্টারও আছে। 75 দিন, 75টা চ্যাপ্টার। তুমি ডিসাইড করবা বোর্ড পরীক্ষার প্রিপারেশন প্রত্যেক দিন একদিন করে প্রত্যেক চ্যাপ্টারের জন্য দিবা, প্রত্যেক চ্যাপ্টার বলতে বোঝাচ্ছি আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথের জন্য, তাহলে নাকি তুমি বোর্ড পরীক্ষার প্রিপারেশন বাদ দিয়ে প্রি মেডিকেল করবা। ডিপেন্ড করতেছে। তুমি যদি এ ক্যাটাগরির স্টুডেন্ট হও তাহলে ডেফিনেটলি তুমি প্রি মেডিকেল করবা। এ ক্যাটাগরি মানে কি? মানে টপ ক্লাস লেভেলের স্টুডেন্ট। তুমি যদি বি ক্যাটাগরির স্টুডেন্ট হও তাহলে একটু ধৈর্য ধরো। আর যদি সি ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো ডেডিকেটেডলি বোর্ড পরীক্ষার প্রিপারেশন নিবা। এখন বি ক্যাটাগরি যারা আছো, ডিপেন্ড করতেছে তুমি আসলে বি ক্যাটাগরি কিনা, বা তুমি আসলে মানে ধরো একজনের প্রিপারেশন খুব বেশি লেভেলে ভালো না, কিন্তু হইতে পারে সে এ লেভেলের কাছাকাছি, আরেকজন হচ্ছে বি লেভেলেই আছে
কিন্তু সেটা সি লেভেলের কাছাকাছি। তো তুমি তোমার নিজের অবস্থা থেকে বুঝবা যে তোমার কি এখন প্রি মেডিকেল করা উচিত নাকি বোর্ড পরীক্ষার প্রিপারেশন নেওয়া উচিত। অন্তত যারা ভালো স্টুডেন্ট বা ইতিমধ্যে অনেক কিছু শেষ করে ফেলেছো, তারা বোর্ড পরীক্ষার 30 দিন আগ থেকে আবার বোর্ড পরীক্ষার প্রিপারেশনের জন্য ডেডিকেটেডলি পড়বা, মানে বোর্ড পরীক্ষা ছাড়া আর কিছু পড়বা না। কিন্তু এর আগ পর্যন্ত প্রি মেডিকেলটা কন্টিনিউ করো, সাথে অল্প অল্প বোর্ডের জন্য একটু একটু দেখতে থাকো। আর সি ক্যাটাগরি যারা আছে, প্রি মেডিকেলের কথা চিন্তা করে বাদ, প্রি মেডিকেল লাগবে না এই বছর, ফুল সিলেবাস যেহেতু হইতেছে। সুতরাং তোমার কিন্তু এইচএসসি পরীক্ষার পরে আলাদা করে এক্সট্রা সিলেবাসে কিছু পড়তে হইতেছে না, জাস্ট জিকে ইংলিশ পড়বা। তো ইংলিশ আসলে বেশিরভাগ জিনিস তোমার এইচএসসির জন্য পড়াও হয়ে থাকে। তো তোমার এসব চিন্তা করে লাভ নাই, তুমি ডিরেক্ট হচ্ছে বোর্ড পরীক্ষার প্রিপারেশন নিবা, ডিরেক্ট বোর্ড পরীক্ষার প্রিপারেশন। আর যারা এ লেভেলে আসো, প্রি মেডিকেলও কিছু কিছু করবা, বোর্ড পরীক্ষাও কিছু কিছু আড়াইতে থাকবা। কারণ তোমার যদি কোনো চ্যাপ্টারে ঘাটতি থাকে, এখন কিন্তু চ্যাপ্টার সিলেকশন করার দরকার নাই, যেহেতু 1 মাস বাড়াইছে আমার সিলেবাস, মানে আমার সময়, তার মানে এখন চ্যাপ্টার সিলেকশন না করলেও চলে, চ্যাপ্টার পড়ার মতো সময় আছে। যদি তোমার মোটামুটি কিছু চ্যাপ্টার হলেও পড়া থাকে, 60% সিলেবাস যদি পড়া হয়ে থাকে, তাহলে তুমি এখন ফুল সিলেবাস মানে 100% শেষ করার পথে তুমি আগাইতে পারো, মানে নতুন চ্যাপ্টারও পড়তে পারো। বাট বেশি নতুন চ্যাপ্টার পড়ো না, মানে ধরো এর চেয়ে যদি কম সিলেবাস শেষ হয়ে থাকে, তখন সব চ্যাপ্টার আসলে কমপ্লিট করা পসিবল না, সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তোমাকে কাট করতে হবে। আচ্ছা, তাহলে বি ক্যাটাগরি যারা আছো, প্রি মেডিকেলও কিছু করবা, বোর্ড পরীক্ষার প্রিপারেশনও কিছু নিবা। তো যারা বোর্ড পরীক্ষার প্রিপারেশন নিবা, তাদের জন্য আমরা লঞ্চ করেছিলাম লাস্ট হোপটা হচ্ছে তোমাদেরকে ইউটিউবে, ফেসবুকে, সব জায়গাতে আমরা ফ্রিতেই তোমাদের ক্লাসগুলো দিচ্ছি, এবং এক্সামগুলো স্টার্ট হচ্ছে খুব দ্রুত। হয়তো এই ভিডিও রিলিজ হওয়ার 1 থেকে 2 দিনের মধ্যে আমরা তোমাদেরকে ফ্রি এক্সাম ব্যাচ, মডেল টেস্ট ব্যাচ তোমাদেরকে লঞ্চ করতে পারবো। সবগুলো চ্যাপ্টার ওয়াইজও দিতে পারবা, বোর্ড ওয়াইজও দিতে পারবা, পেপার ওয়াইজও দিতে পারবা। সো তোমার যেমনি ইচ্ছা, যে কম্বিনেশন ইচ্ছা, সেই কম্বিনেশনে লাস্ট টপের এক্সামগুলো দিতে পারবা, ওয়েবসাইটে দিতে পারবা আমাদের। সো ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখো, আমরা খুব দ্রুত 1-2 দিনের মধ্যেই তোমাদেরকে এক্সামগুলো প্রোভাইড করব। আর লাস্ট টপে যদি আপডেট দিই, তুমি কিন্তু লাস্ট টপে, আমি যদি আমাদের ইউটিউবে যাই, তাহলে দেখবা এখানে ধরো আমাদের লাস্ট হবে, এখানে একটা প্লেলিস্ট করা আছে এবং সাবজেক্ট ওয়াইজও আলাদা করা আছে। সো এখানে হচ্ছে বায়োলজির ফুল প্লেলিস্ট দেওয়া আছে, অলরেডি হচ্ছে আমি 10টা চ্যাপ্টার কমপ্লিট করছি। সো এই হচ্ছে আমাদের লাস্ট হবে, সবগুলো ক্লাস কোথায় পাবা, লাস্ট অফ 1.0 এই কোর্সের মধ্যে পাবা। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে আবার ব্যাক করব। তো বায়োলজির মোটামুটি আমি কি করছি, ক্লাসেগুলোর মধ্যে অলরেডি 24টা চ্যাপ্টারের মধ্যে 10টা চ্যাপ্টার কমপ্লিট করছি। আর বোটানির 12, জুলজির 12 তো আসলে প্রয়োজন পড়ে না। সো তুমি আসলে চিন্তা করতে পারো যে 22টা চ্যাপ্টারের মধ্যে 10টা চ্যাপ্টার কমপ্লিট করছি, কারণ ওইটা থেকে আসলে সিকিউ কখনো আসবে না। তাহলে 22টা থেকে আমি 10টা চ্যাপ্টার কমপ্লিট করেছি। এর পাশাপাশি আমি হচ্ছে এখান থেকে আলাদা করে বোর্ড এমসিকিউ সলভ ক্লাস দিব 24টা। ওকে, এগুলো খুব দ্রুতই পেয়ে যাবা, এই মাসের মধ্যে আমি শেষ করব। আচ্ছা, তারপর আসো কেমিস্ট্রির ক্ষেত্রে। কেমিস্ট্রি অলরেডি 60% প্লাস ডান, অর্গানিক কেমিস্ট্রি চলতেছে, সো ক্লাসগুলো অবশ্যই করবা। কেমিস্ট্রি 60% প্লাস ডান। ফিজিক্সের ক্ষেত্রে তোমরা আসলে সিকিউ বেশি প্রেফার করতেছো নাকি এমসিকিউ বেশি প্রেফার করতেছো, আমি বুঝতেছি না। তো তোমরা একটু কমেন্টে জানাবা যে তোমরা সিকিউ ক্লাস বেশি যাচ্ছ নাকি এমসিকিউ ক্লাস বেশি যাচ্ছ। তো এমসিকিউ এখানে মোটামুটি মনে হয় 3টা ক্লাস ডান হয়েছে, আর সিকিউ তো সম্ভবত 4টা ক্লাস ডান হয়েছে। তো যেহেতু একটু টাইম আমরা পেয়েছি, আশা করা যায় যে নেক্সট 1 মাসের মধ্যে ফিজিক্স ক্লাসগুলো শেষ করতে পারবো। তো এই হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্সের আপডেট। আমরা যদি বাংলার কথা বলি, বাংলাটাও 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ইংলিশের ক্ষেত্রে ইংলিশ অলরেডি আজকে হচ্ছে প্রিপোজিশন ক্লাসটা যাওয়ার কথা। সো এই আর কি কথা। আর ইংলিশ হচ্ছে ক্লাসগুলো আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব, বাট ভাই একটু আনএভেলেবল থাকেন, সো এই জন্য একটু সময় লাগে। ঠিক আছে, তবে 1 মাসের মধ্যে অবশ্যই শেষ করব। আচ্ছা, এছাড়া আইসিটির ক্ষেত্রেও সেম কথা। তো আইসিটি মাত্র একটা ক্লাস হয়েছে, বাট যখন হবে সবগুলা ক্লাস একসাথে হয়ে যাবে আর কি। ওকে, তো এটা হচ্ছে আমাদের লাস্ট হোপের আপডেট। আর এক্সামগুলো সম্পর্কে তুমি 1-2 দিনের মধ্যে নোটিশটা পেয়ে যাবা। এখন কথা হচ্ছে তুমি প্রি মেডিকেল করবা কিনা, প্রি মেডিকেল করা উচিত হবে কিনা, এটা আসলে তোমার নিজেরই বোঝা উচিত। তোমার যদি এইচএসসি পরীক্ষার সিলেবাস কমপ্লিট হয়ে থাকে, তাহলেও তুমি করবা। তোমার যদি এইচএসসি পরীক্ষার জন্য যে প্রিপারেশন নিলে স্যাটিসফ্যাক্টরি লেভেলে আসে, হয়তো তোমার সিলেবাস শেষ হয় না, কিন্তু যে চ্যাপ্টার পড়ছো ভালো মতো পড়ছো, এর মোটামুটি ধরো 90% শেষ হয়েছে, তারাও হচ্ছে প্রি মেডিকেল করবা। এখন কথা হচ্ছে প্রি মেডিকেল করার ক্ষেত্রে তুমি অবশ্যই প্রেফার দিবা বায়োলজি এবং কেমিস্ট্রিকে, কারণ এইটা যদি তুমি প্রি মেডিকেলের জন্য পড়ো, এটা তোমার এইচএসসি পরীক্ষায় হেল্প করবে। কিন্তু ফিজিক্সের প্রি মেডিকেল করে লাভ নাই, কারণ প্রি মেডিকেল ফিজিক্সের যেটা করো ওটা দিয়ে এইচএসসি পরীক্ষায় কোনো লাভ হয় না।
জিকে এই মুহূর্তে যে জিকে করবে সে একটা বলদ, কারণ জিকেটা দিয়ে এখন এই মুহূর্তে এইচএসসি পরীক্ষাতেও লাভ হবে না, প্রি মেডিকেলেও লাভ হবে না। কেন ভাই প্রি মেডিকেলে লাভ হবে না? মানে অ্যাডমিশন টাইমেও তোমার লাভ করবে না, কারণ এখন বাজারে যেসব বই পাওয়া যাচ্ছে সবগুলো বই হচ্ছে পুরাতন আমলের, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারি আমলের। নতুন সরকারি আমলের জিকে বই কিন্তু এখনো রিলিজ হয় নাই। ওকে, আর হচ্ছে ইংলিশ, তুমি চাইলে ইংলিশটা এখন করতে পারো, ঠিক আছে ভাইয়া? তাহলে বায়োলজি, কেমিস্ট্রি এবং ইংলিশ এই তিনটা সাবজেক্ট বেসিক্যালি এখন প্রি মেডিকেলের মধ্যে প্রেফার দিবা, এই তিনটা সাবজেক্টের উপর পড়বা। ওকে, সো আমরা বায়োলজির অনেকগুলো চ্যাপ্টার কোর্স কমপ্লিট করেছি, কেমিস্ট্রিও কিছু চ্যাপ্টার কমপ্লিট করেছি। এখন তুমি যদি চাও যে আমি হচ্ছে সেকেন্ড টাইমার যে নতুন ব্যাচটা ইনক্লুড হয়েছে ওই ব্যাচের সাথে আবার নতুন করে ক্লাস করা শুরু করি, যেহেতু আমার অনেক চ্যাপ্টার ঘাটতি থেকে গেছে, তুমি চাইলে আমাদের ফুল কোর্সে যদি এনরোল করো, তুমি যেমনি কোন কম্বিনেশন চাও যে ভাই আমি নতুন ক্লাস করতে চাই, তোমার নতুন ক্লাস দিব। তুমি যদি পুরাতন ক্লাস করতে চাও পুরাতন ক্লাস দিব। তুমি যদি আর্কাইভে ক্লাস করতে চাও আর্কাইভে ক্লাস দিব। তোমার যেমনি কম্বিনেশন দরকার সেমনি দিব। কিন্তু কথা হচ্ছে ফুল কোর্সে এখন ডিসকাউন্ট চলতেছে 4,499 টাকায়, এবং এইটা কিন্তু সবসময়ের জন্য না, 3 মে পর্যন্ত। 3 মে পর্যন্ত, 3 মে পরে কিন্তু কোর্স ফি বেড়ে যাবে, তখন হবে 4,999, দ্যাট মিনস 5,000 টাকা হয়ে যাবে। সো যাদের হাতে সময় আছে প্রি মেডিকেল করার, অবভিয়াসলি এইটা এখন কিনে নিবা। যাদের হাতে সময় নাই তারাও কিনে নিবা, কারণ এটা কিন্তু পরবর্তীতে তোমার কোর্স ফিটা বেড়ে যাচ্ছে। সো তুমি সেম সার্ভিসটা পাচ্ছ 500 টাকা বেশি দিয়ে, এটা তো দরকার নাই। যত দ্রুত সম্ভব কোর্সটাতে এনরোল করো। কোর্সটা কিভাবে এনরোল করবা? সিম্পলি তুমি হচ্ছে ওয়েবসাইটে যাবা, এখানে হচ্ছে www.tuhashop। তো এই তুহাশপে গেলেই তুমি কোর্সের ডিটেলস পাবা। এটা হচ্ছে প্রি মেডিকেল কোর্স, এটা জিকে কোর্স, এটা হচ্ছে সেকেন্ড টাইমার কোর্স। তো তুমি জিকে কোর্সটা প্রি মেডিকেলও পাবা, সেকেন্ড টাইমে পাবা, সব জায়গাতেই পাবা। মানে সোজা কথা হচ্ছে তুমি যদি ফুল কোর্সে জয়েন করো তো তুমি ক্লাস কম্বিনেশন যেমনি ইচ্ছা এমনি নিতে পারবা, এটাতে কোনো অসুবিধা নাই। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রি মেডিকেলের বিস্তারিত। আশা করছি যে তোমরা তোমাদের প্ল্যানটা সাজাইতে পারতেছো। এন্ড তোমরা যদি আরো ডিটেলসে প্ল্যান চাও তাহলে বলতে পারো কমেন্টে, আরো ডিটেলসে কোন দিন কি করবা না করবা সেটা নিয়ে বিস্তারিত ভিডিও বানানো যাবে। সবার জন্য শুভকামনা থাকলো। আশা করছি এইচএসসি পরীক্ষা তো দিবাই, কিন্তু এইচএসসি পরীক্ষার পরে যে অ্যাডমিশন টেস্ট, সেই যুদ্ধে একটু এগিয়ে থাকার জন্য এখন থেকে প্রি মেডিকেল শুরু করার মতো একটা সাহসী উদ্যোগ তুমি নিতেই পারো ভাইয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।